না না আমি বড় হবো, আমি পক পক করবো। গোর দিকে ডাই কেলা, দাদা বই পক পক করবে, দেখবো কেলা লুকে লুকে। টাটুকে বলটি ওটা গাড় ফাটাবে। ডাডু ডাডু ঢের বড় ডাডু বান্টু করে মোটে আটে আর এই হাতুড়ি আর আমার পক পক করতে। ডাডু ডাডু দূর কেলা, তোকে অকালে জন্ম দিয়ে কেলা আমার বিপদেই হয়েছে। বালের একটু শান্তি করে ঘুমাবো, তোর লেওড়া আসবে টাডু টাডু গানি মারাতি। দাদু তুমি বান্টু করে বটে থাকো, ওইদিকে জামাই আর ঠাটুরি পক পক করছে। এ মা তুই সব বোনাস করে ফেললি গো। তুই বুড়া ভাতারে খাচ্ছিলি ভালো, আমার ভাতারটাকে কেনে নিয়ে নিলি গো। আমি এবার কাকে দিয়ে মারাবো গো? তুই তো নিজের পাইপটা মারাই নিলি আমার জামাইকে দিয়ে গো। হাই 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 রে, ও বাবা রে, কি হলো রে? এ শাশুড়ির মন মারছে ছায় রে, বালের নেকা মাগি। হেড মারা রূপা, তুমি বাবার সাথে কি বোন মারাচ্ছ? ই বাপারি রে মাগ মারানি বালের ছোড়া, তুই কি শাশুড়ির সঙ্গে লুটু খেলছিস বাড়া? আমার বউ কোথায়? বউ এ রূপা, রূপা বাঁচাও, রূপা আমাকে বাঁচা। মালে মেয়ে এত বড় সর্বনাশ করতে পারলি মা? মা আমার ভাতারের গায়ে শক্তি নিতে পারলি মা? আর এলে ওরা এই বুড়া মাগি আমার পিছনে কি ফোন মারাচ্ছিল রে ওমাগো? আরে মা আমার কোনো দোষ নাই, তোর ভাতার সাতুরে ভাগ করে মারিয়ে দিল গো, বলে দিল একদম ভিতর তক গো। আমি আর কি করে মুখ দেখাবো গো? তোর ভাতার তোমার ঢেমনা ওঠে গো, জানি না কি ট্যাবলেট খাইয়ে আছে ভরে দিল আমার ভিতরে গো। দূর বাড়া বালের ছোড়ন মই মাগি, তুই শেষ তো জামাইয়ের সাথে গান মারালি? হ্যাঁ কেনে আমার পাইপ মারাটা তো শান্তি হইতো না? হ্যাঁ নিহুড়ি গাড়ি মারতাম, সেটাও ভালো লাগে না। তাহলে ডগি স্টাইল মারবো বলেছিলাম, তুই বলি কোমরে ব্যথা, খেলা তোকে ছাড়ি দিলাম আর তুই এইখানে পণ মারাচ্ছু। দাঁড়া, যদি কোনোদিন চান্স পাই তোকে খেলা উপর দিয়ে ঠ্যাং করে যা চুদি দিব না, জীবনে খেলা কোথাও চুদাবি নেই গাড়ি মারাতে। আমার বুড়া শ্বশুরটার কথা একবার ভাবলি নাই? এই বুড়া টাকা লাগাবে, আমার তো কথা ভাবলে যাই নাই যে বিটির ভাতারের সাথে কি করে গাড়ি মারাবো। লিলি তো পাইপ মারাই না, আমার কোনো দোষ নেই মা। আমি বাথরুম গেছিলাম, তো জামাই আমাকে ডাকলো, বলছে আমার মাথাটা ব্যথা করছে শাশুড়ি, একটু টিপে দিবে আসো। আমি ওই টিপে দিতে আসছিলাম মা। আরে ছোলা বলা কৌশলে কখনই জাঙের ফাঁকে পাইপ ভেঙে যায় বুঝতে পারিনি মা। আমার যৌবন লুটে নিল তোর স্বামী মা। বাড়া তোর বালের অভিনয়টা অন্য কাউকে দেখাবি। আমার বেটা নিজের বউকে লাগাতে পারে না আর তুই সায়া তুলে লাগা নিলি। বাবারি তুই কি ডেঞ্জারাস মিয়া রে। হ্যাঁ তোর পাইপ মারাবার অত ইচ্ছে তো বলতে পারছিস। আমি ভাবলাম ছা হয়েছে সেদিন, তখন পাইপ মারবো না, আরো ছাপও হয়ে যাবে, গভীর হবে, তার জন্য পাইপ মারলাম না। তার জায়গায় তুই জামাইয়ের কাছে পাইপ মারাতে চলে এলি। চরিত্রহীন মিয়া লোক শালা মেংটা। দেখো বাবা, আমি আগেই বলেছিলাম এই মেয়ে লোকটার চরিত্র ভালো লয়। আর এই যে তুমি ছা ছা করছো না, ওই ছাড়া আদৌ তোমার চুদানো ছা লয়। কাকে চুদান ছা করিয়েছে কেন কোনো ঠিক নেই। তোমাকে বলছি তোমার ছা এটা ডিএনএ টেস্ট করে যাও কেলা, সব ফাঁসি যাবে। এই বেধম আগেই বটে, আমি জানি ইয়ার চরিত্র। বাহ 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 জামাই বাহ, জাংটা ফাঁক করে যখন পাইপটা মারছিলে তখন মনে ছিল না এটা আমার বল হয়, এটা আমার সাউরি বলে। আমার ইজ্জতটা লুটে নিয়ে এখন তুমি ফুটে যাওয়ার চেষ্টা করছো। এটা কিন্তু ঠিক করলে না জামাই, আমাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য এত কিছু করলে তুমি। এই বেশ্যামাগি বিহানি ভালো ছিল, আসতাম যেতাম পক পক করে কাটাই দিতাম। এই বালের টাকা বিয়া করে পণ মারাইলাম শালা। এর ইতিহাসটা দেখতেই হবে কার কার সঙ্গে পণ মারাইছে। আচ্ছা চল লোক তুমি কেমন বিধবা ভাতা রে তুমি? তোমার এইটুকু মনে নাই তোমার বউটা পাতলা বটে? আচ্ছা যার তুমি সারাতুরে মারছো সেটা মোটা লোক বটে। কি বাবা চাং তুলে ফাঁক করে মারি দিলে? হ্যাঁ বাহ, এখন বলছো যে আমি জানি না। কি রে চুয়ার চোটা ঢেমনা মুয়া ছা, তোর কেলা একটুকুনো লজ্জা নাই?
তাহলে বাপের মালটাকে মারি দিলি কেন? নিজের বউটাকে করতে তো তখন দাঁড়ায় নাই, আর আজকে তোর সাউরিকে করতে দাঁড়াই গেল। বাহ, পা ফাঁক করে বেশ দুজনে আরামটা নিয়ে নিল। না বাবা, এই জামাই শাশুড়ির প্রেম মিলেটা আজকে মনে হয় লয়, তাদের মাঝে মাঝে মধ্যেই পক পক হয়, আমরা জানতেই পারি না, আজ হাতে হাতে পাইছি। দেখ রূপা, আজকে আমাকে জামাই এখানে পাইছিস বলে আমাকে যা খুশি বলে দিচ্ছিস। জামাই মানে আমার বেটার মতন, আর আমি শাশুড়ি আমার মায়ের মতন, আমরা কি গাড়ি মারামারি করতে পারি? হ্যাঁ, তোর জামাই মাথা ব্যথা করছিলাম, টিপতে এসেছিলাম, তুই কি ভাবছিস আমি পম পম করে টিপাতে আসছি? হ্যাঁ দেখবা, আমি নিজের চোখে দেখেছি তুই সায়া তুলে টুপা ফাঁক করে মারাচ্ছিলি, আর তোর জামাই পক পক করে ঢুকাচ্ছিল, তুই যেন বেশ এনজয় করছিলিস। লেওড়া বালের বউ তুই কেলা, আমার সব মিটাতে পারছিস? দেখ তোর মা বুড়া হলো কি দিচ্ছিল গো, সায়াটা তুলে যখন ফাঁক দিল না, ফল ফল করে ঢুকে গেল, কল কল করে নিস্তব্ধ ভাবে এনাগনটা এমন বনের ভিতর ঢুকে গেল যেখানে কোনো আওয়াজ নাই, জাস্ট আর তোর মা করছিল কি আরাম যেটা পাচ্ছিলাম। তুই ইয়ং হতে পারি, তোর গানে কোনো রস না, তোর মা বুড়া হলো রসে ভরপুর। বৌমা আর পাচ্ছি না, বৌমা আমাকে ধরো, আমাকে ধরো। এই লেওড়া ছায়ের কথা শুনে আমার হাত পেল হয়ে যাবে মনে হয়। দেখো ঘরে কত পেন লাগছে মনে শুনে, যাওয়ার হয়ে গেছে, কেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বালের অ্যাক্সিডেন্ট কেলা, চ রুমে চ, তোর আর গাড়ি ফাটাবো কেলা। বান্টু না ঢুকাতে পারলো কেলা, পা ঢুকাই বড় করবো কেলা তোর গর্ত, যেমন না ওই গর্তে আর কেউ মোজালতে পারে, আমি পা ঢুকাই রেখে দেবো কেলা। শাশুড়ি শাশুড়ি যান, এরকম অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হওয়া ভালো, বুঝলে? এই আরাম তোমার বেটি বা জীবনও দিতে পারতো না, তোমার বেটিকে একটু শিখাই দিবে না, তাহলে বাপেরও আনন্দ হতো তোমাকে নিয়ে, আর আমিও তোমার বেটিকে নিয়ে পক পক করতাম। দাঁড়া বালের ছড়া, তুই তোর সাউরির গাড়ি মারলি, দাঁড়া আমিও তোর বইয়ের পণ মারবো, দাঁড়া প্ল্যান করছি, দাঁড়া। জামাই বলছি তো ভুল বুঝতে হয়ে গেছে, আমার দিকে ওরকম ভেল ভেল করে কি ফেলে আছো? তোমার বউ আছে, তোমার বউকে লাগাবে, আমার দিকে আর ভয় না। তোমার দম আছে তো বিনা ট্যাবলেট আমার পিটিকে করে দেখাও। বেদো মাগি, ওটা রাত গান মারায়নি, এখন পিটির উপর দরদ উঠছে, কে লাটটা। বাবারি বাবারি বৌমা আর পাচ্ছি না, কোমরটা বাদাম যন্ত্রণা করছে, ও মাগো, ও মাগো পাচ্ছি না গো বৌমা। বালের গাড়ি ব্যথা, চলো রুমে চলো, তোমার গাড়ির ব্যথা সব ঠিক করে দেবো, চলো 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 চলো। এই শাশুড়ি শাশুড়ি যান, আমার না ওই জায়গাটা টন টন করছে, একটু মালিশ করে দিবে শাশুড়ি যান। এই বেটা কুকুরের বেটা, এটা তো শাশুড়ি হয়, আর এইদিকে তোর বউ দাঁড়িয়ে আছে, রাতটা হতে দে, তোর গাড়ি আঙ্গুল ঢুকাই তোর ব্যথা যন্ত্রণা সব ঠিক করে দেবো। এই রাতটা শাশুড়িকে দিলিস তো, ওই রাতটা তোর গাড়ি ফাটাবো, চ। বালের সমিতির মিটিং চালু হয়ে গেল কেলা, জামাই শাশুড়ি চুদাচুদি, বাবা 203 ভাব দেখো, গলায় গলায় কেলা। বালের টাংলা জুতা ফেরা মরদ, মা বেটি সম্পর্কটা কি করে দিলি তুই সতীন? আরে বাহ, আমার ভাতা মরে যাওয়ার পরে তোকে আমার নিজের ভাতার মনে করছিলাম, সব কিছু দিয়েছিলাম, আমার 36 সাইজে তোর হাত দিয়ে 38 সাইজ করে দিলাম, তা তো শান্তি হলো না। দাদু কোন মাইবো দাদু? বালের চা পঁদ পাকা দেখছিস কেলা, বাপকে দাদু তোর পঁদ মারি বলে শালা। যেমন বাপ তেমনই তো চাইবে। ইটিয়া বাল আমার বা ছাল হয়, কোন অ্যাঙ্গেল থেকে এই পঁদ পাকা ছাড়া আমার হতে পারে? অসম্ভব অসম্ভব। যাই বলো তাই বলো মা, তুমি কি
গেছো, তোমার প্রেমে একদম হাবুডুবু করে করাচ্ছ। এগুলো সব তেড়ি চিটিং করে জাদু গো, সব তেড়ি চিটিং করে জাদু। ওইটার যে মধু পাইয়ে যাবে সে কোনো মরদ চুটকিতে পুটকি মারাতে রাজি হবে। আবাডি কারেন পক পক, কারেন পক পক। এই মরদটাকে বুলাই বুলাই রাখি, এই মরদটা একদিন আমার গায়ে দরদ বুঝবে। যাচ্ছি যাচ্ছি, গল্প করে টাকার কোনো দরকার নাই, অত আদর যত্ন করতে হবে না। যা অন্য মেয়ে করবি যা। এ রূপা, এত রাগ করলে হবে? কি করবো বলো? আমি রকেট ট্যাবলেট খেয়ে এসেছিলাম আর তোমার মা এসে যে আমার বিছানায় শুয়ে দিবে, আমি কি করে জানবো বলো? আমি তো নিজের বউ ভাবেই তো আমি লাগাইছিলাম বলো। আর রূপা তোমার এই রূপার যন্ত্রণা যদি একবার বুঝতে গো, যদি একবার বুঝতে, তাহলে শাশুড়ির সায়ার ফাঁকে নিজের সুখটা খুঁজতে নেই গো, সুখটা খুঁজতে নেই। হ্যাঁ কেলা, সব দোষ তো আমার, আমি মারিছি না। তোর মা কেন সায়া তুলে দিয়ে দিল আমাকে? তোর মা জানে না যে জামাইকে গান মারতে দিব না? তুমি কেমন মরদে যে নিজের বউকে ছেড়ে শাশুড়ির সায়ার ফাঁকে গোলাই দিলে? হ্যাঁ, পারলে তুমি এটা করতে? নিজের বউটা থেকে একবারও ভাললে না। যখন আমি বলি করতে, তখন তোমার দাঁড়ায় নাই, বলো যে নাইট কলস হয়েছে। আমি রাতে পাটা করে বসে থাকি, আর যখন তুমি ট্যাবলেটটা খাই এলে দিলে শাশুড়ি গানটা মারি। আমার কাছে তো একবার ভাবলে না তুমি। দেখো, আমার কোনো দোষ নাই, আমার দাঁড়াই ছিল আর তোমার মা আগে পা ফাঁক করে দিলাম ঢুকায়। আমি ভাবছি আমার রূপাকে মারছি আমি কি করে জানবো যে শাশুড়ি গায়ে ছায়া তুলে ফাঁক করে বসে আছে? আমার কিছু করার নাই, তোমার মাকে দোষ দাও, আমার কোনো দোষ নাই। বডি পক পক, ও বডি পক পক। এই বালের মাগির বাপ ভাতারি বেটা, ঘর যাবি? কোন মাই দিব কেলা? তোর গাড় ফাটাই দিব কেলা? কই বাড়া, কই 100 টাকা দে দেখি। লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, 100 টাকা দে। রকেট ট্যাবলেট খেয়ে আসছি, রাতে দেখ কতটা নিবি আর কতটা ঢুকাবি, তুই বুঝবি এবার। যে পুরুষ নারী যন্ত্রণা বুঝতে পারে না, সে ট্যাবলেট খেয়ে এসে রাতে পক পক মারি দিলে হয়ে গেল। আর মনের কথাটা, শরীরের যন্ত্রণাটা যদি না সে বুঝতেই পারলো, তো আমার ভালোবাসা দরকার নাই। ভালোবাসা তালোবাসা হইলে কিছুই লয়, আসল কথা হচ্ছে গান মারতে হবে। নিজের বলে নিজে যদি না গান মারতে পারো, অন্য লোক মাইছে মারি দিবে। যেমন আমি আগে মারতে পারছিলাম না, আমাকে তোমার মা কেমন বলছিল, কাপুরুষ দিয়েছি গানটা মারি, কাপুরুষ বলবে দেখ বিশালা। তুমি কি বলে পুরুষে যে নারী যন্ত্রণা বুঝতে পারে না? আর যন্ত্রণাটা অনেক দূরের কথা, ওটা থাক। তুমি তো যন্ত্রণা মিটাতে 100 টাকা ট্যাবলেট খেয়ে গান মারো। আমার যে সায়াটা ফাটা, ব্লাউজটা ছেঁড়া, আর লাল যে তোমার জায়গাটা, ওটাও যে ফাটে গেছে, নষ্ট হয়ে গেছে, সে সকলটা দেন নাই। যাও দেখে যাও, ইনকাম করে নিয়ে যাও, আমাকে শখ সাথীরা মিটাও, তোমার গান মারতে হবে না, যাও। বালের বোকা যেটা পাইছো আমাকে লাই, আমি টাকা কামাতে যাই আর তুমি এখানে নিচে জমিতে কামাই ফেলবে কাউকে দিয়ে। বাবারে, আমি ছাড়ি দিতে যাবো না, আমি অন্য রকম আবার চেষ্টা করবি, আমার সব জানা আছে। বালের মাগি কি হরে এটা মরদ আমার বালের পুরুষত্ব চুদাচ্ছে। 100 টাকা ট্যাবলেট খেয়েছে, পুরুষত্ব চুদাচ্ছে না। বিনা ট্যাবলেট চুদে দেখাও, গাড়ি কত দম আছে দেখবো কেলা। দাঁড়ালো দাঁড়া বালের মাগি, যেদিন হট করে দিয়ে আর করবো নাই, লাড়ি ঘুমাই দেবো, সেদিন পথ মারাবি, গোটা রাত 6টা হয়ে যাবি। দাঁড়া, সময় আসছে। দাঁড়ালো দাঁড়া বালের মাগি, আমার নাম ফুটা বটে। ফুটা তোদের কি করে জান করতে হয়, ফুটা আমার ভালোভাবে জানা আছে। সাউরি আর বউকে যেদিন এক বিছানায় পাইপ মারবো না, সেদিন টাইট হবি।